বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে যা বললেন সুজন। বাংলাদেশের মাটিতে মেয়েদের টি-20 বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছিল আগেই, কিন্তু যখন আইসিসির মেগা আসরটি শুরু হতে আর মাত্র ১.৫ মাসের মতো বাকি, তখনই দেশের পরিস্থিতি বদলে গেছে। শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সহ ক্রীড়াঙ্গনের অনেকেই আত্মগোপনে। এই অবস্থায় বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আবাহনী ক্লাবে উপস্থিত হয়ে পাপনের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা এ প্রসঙ্গে তিনি বলেন, না, কোনো যোগাযোগ হয়নি ওনার সঙ্গে এখনো। জানিও না উনি কোথায় আছেন, সুতরাং বলতে পারবো না। যদি যোগাযোগ হয় তাহলে কথা বলতে হবে। নারী টি-20 বিশ্বকাপ ইস্যুতে সুজন বলেন, এখন পাপন ভাই নেই, যদিও উনি এখনও সভাপতি আছেন, যেহেতু পদত্যাগ করেননি। আসিফ মাহমুদ এসেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়ে, উনি সিদ্ধান্ত নেবেন, বলে দিয়েছেন কি করতে হবে। যেহেতু এটা আর আমাদের হাতে নেই, বিসিবির হাতে নেই, এটা এখন সরকার পর্যায়ে চলে গেছে। বিশ্বকাপটা হবে কিনা এটাও বিসিবির পক্ষে থেকে যতটুকু সমর্থন দরকার দেওয়ার কথা জানান সুজন। অনেক দেশের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে, সেটা তো আর বিসিবির না। আমরা লজিস্টিক্যালি বলেছি যে সাপোর্টটা মাঠ ও লজিস্টিক যেটা আছে বিসিবি করতে পারবে, বাকিটা সরকারের ওপর, তারা এটা সিদ্ধান্ত নেবে। উনিও আশ্বস্ত করেছেন, একটা কথা বলেছেন, প্রধান উপদেষ্টা উনি খুবই ক্রীড়াপ্রেমী মানুষ, ওনার সঙ্গে কথা বলে দ্রুত চেষ্টা করবেন যাতে তাড়াতাড়ি সমাধান করা যায়। সুজনের চাওয়া মেয়েদের বিশ্বকাপ যেন বাংলাদেশেই হয়। আমি চাই এটা যেন তাড়াতাড়ি করতে পারে, বিশ্বকাপটা যেন বাংলাদেশেই হোক। এখানে আমাদের দেশের ভাবমূর্তির ব্যাপার থাকবে, এটা খুবই তাৎপর্যপূর্ণ হবে। বিশ্বকাপটা আয়োজন করতে না পারলে দুর্ভাগ্য বলতে হবে। আইসিসির নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে এবারের নারী টি-20 বিশ্বকাপ। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর। ১০ দলের বিশ্বকাপে ২ গ্রুপের ৮টি দল চূড়ান্ত, বাকি ২টি দল আসবে বাছাই পর্ব খেলে। এ গ্রুপে ৬ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে আছে ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাছাই পর্বের একটি দল। বি গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও বাছাই পর্ব উতরে আসা এক দল। আফসানা নওরিন, বাংলা স্পোর্টস।